সুপ্রভাত। রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের জন্যে সকাল সকাল প্রকৃতির কাছে, মা প্রকৃতির কোলে এসে গেছি, যাতে কিছু ইতিবাচক বিচারকে সংগ্রহ করতে পারি। তাই আজকে মা প্রকৃতির কাছে প্রশ্ন, হে প্রকৃতি, আমি 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 আমার কাছে এরকম কী ধরনের নলেজ, কী ধরনের জ্ঞান থাকা উচিত যার সাহায্য দিয়ে আমি সাফল্যকে অর্জন করতে পারবো। তখন প্রকৃতি বললেন কি, দেখো, নলেজ বা জ্ঞান যেটা তুমি বলছো এটা তো ঠিকই তোমাকে সক্ষম করে তোলে, তোমার ক্ষমতাকে বাড়ায়, কি তুমি কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, মানে কিভাবে জিনিসগুলোকে সামাল দিবে, কিভাবে পরিস্থিতিটাকে সামলাবে। কিন্তু জীবন অনেকবার তোমাকে এই ধরনের পরিস্থিতির সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিবে, যেখানে তুমি একা জ্ঞান দিয়ে বা নলেজ দিয়ে ওই পরিস্থিতিটাকে সামাল দিতে পারবে না। তো সেই পরিস্থিতিটাকে কিভাবে সামাল দিবে? তাহলে সেই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে তোমার নিজের ব্যবহার দিয়ে। তো ব্যবহার বলতে, ভালো ব্যবহার বলতে কি বোঝায়? ভালো ব্যবহার বলতে বোঝায় যে যখন তোমার চারদিকে কেহস থাকবে, মানে চারদিকে সব জিনিস অস্তব্যস্ত হয়ে গেছে, সেই সময় তোমার ভিতরের শান্তিটাই তোমার একটা ভালো ব্যবহার। যখন তোমার কারোর সঙ্গে বিবাদ হচ্ছে, যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন তোমার ভিতরের যে দয়াটা আছে, যে তুমি করুণাটা যে তোমার ভিতরে আছে, সেটাকে যদি জাগিয়ে তুলতে পারো, সেটাই তোমার ভালো ব্যবহার। যখন জিনিসটা পুরোপুরি তোমার ভাবনার উল্টো হচ্ছে, সব জিনিসটাই যেন যেটা চেয়েছিলাম তার উল্টো হয়ে যাচ্ছে, সেই সময় ধৈর্যটাই হলো একটা ভালো ব্যবহার। আর এইটা তো নিশ্চিত যে একদিন তুমি সাফল্য গ্রহণ করবেই। যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, প্রতিদিন ফলো করছে, তাহলে একদিন সাফল্য আসবেই আসবে। আর তখন তুমি বিনম্রতা, তোমার নম্র ভাবটাই তোমার ভালো বিহেভিয়ার। তাই বন্ধুগণ, নলেজটা অ্যাকোয়ার করুন, মানে নলেজটা নিন, আর ভালো বিহেভিয়ার, ভালো ব্যবহারটাকে নিজের ভিতরে আনুন। আর চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।